ইজি ভার্সেলার নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইজি ভার্সেলার আজকের ক্লাসে আমরা সেন্টেন্স বা বাক্য সম্পর্কে জানব। সেন্টেন্স বা বাক্য, তাহলে বাক্য কাকে বলে? বাক্য হলো কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ, সম্পূর্ণ, মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। এবার সেন্টেন্স কাকে বলে তাহলে আমরা জানলাম, মানে কতগুলি বাক্য পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ হবে বাক্যগুলো বা শব্দগুলো অর্থপূর্ণ হবে এবং সেই শব্দগুলো দিয়ে একটা সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। এবার এই সেন্টেন্স ক প্রকার? এই সেন্টেন্স চার প্রকার। সেন্টেন্স ক প্রকার? সেন্টেন্স চার প্রকার। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে কি কি পেলাম? সেন্টেন্স আমরা চার প্রকার পেলাম। সেন্টেন্স ক প্রকার? সেন্টেন্স চার প্রকার। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁবাচক। নেগেটিভ মানে নাবাচক। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবাচক। যেরকম ইন্টারোগেশন মানে কি? তাকে ইন্টারোগেট করা। মানে তাকে কিছু প্রশ্ন করা হবে, সেগুলো সে উত্তর দেবে। ইন্টারোগেশন করা মানে তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ মানে নাবাচক, প্রশ্নবোধক। তাহলে অ্যাফার্মেটিভ মানে কি পেলাম আমরা? অ্যাফার্মেটিভ মানে আমরা পেলাম হ্যাঁবাচক। মানে যেসব বাক্য হ্যাঁবাচক বাক্য হয় সেগুলোকে আমরা কি বলতে পারি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে পারি। তারপরে নেগেটিভ সেন্টেন্স মানে যে বাক্যগুলো নাবাচক হয় সেগুলো নেগেটিভ সেন্টেন্স বলি আমরা। তারপরে কি আছে? ইন্টারোগেটিভ মানে যে বাক্যগুলো প্রশ্নবোধক হয় সেগুলোকে আমরা কি বলি? ইন্টারোগেটিভ। আর যে সেন্টেন্সগুলো নেগেটিভ এবং ইন্টারোগেটিভ হয় সেগুলো কীরকম হয়? সেগুলো নাবাচক, প্রশ্নবোধক হয়। তাহলে অ্যাফার্মেটিভের একটা উদাহরণ লিখি আমরা। আই হ্যাভ আ কার হলো, এটা কি? একটা অ্যাফার্মেটিভের উদাহরণ। এবার এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমরা কি করব? নেগেটিভে চেঞ্জ করব। তাহলে কি আছে? আই হ্যাভ নট আ কার। কি হলো? এটা নেগেটিভ হয়ে গেল। এবার এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমরা কি করব? ইন্টারোগেটিভে চেঞ্জ করব। তাহলে কি হবে? হ্যাভ আই এ কার। হ্যাভ আই এ কার ইন্টারোগেটিভ হলো। এবার এটাকে আমরা কি করব? এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে কি করব? আমরা নেগেটিভ ইন্টারোগেটিভে চেঞ্জ করব। তাহলে কি হলো? এটা পেলাম আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাভ আই এ কার মানে আমার কি একটা গাড়ি আছে? এবার এটাকে আমরা কি করব? হ্যাভ আই নট আ কার হলো। তাহলে আমরা কিভাবে চেঞ্জ করলাম? এই যে এটাকে কি বলা হয়? ভার্ব। এটা কি? সাবজেক্ট, তাই তো?
তাহলে এই ভার্বটাকে কি করছি আমরা, এই প্রশ্নবোধকে ভার্বটাকে আমরা কি করছি, এই সাবজেক্টের আগে নিয়ে চলে আসছি, তাই তো, দিয়ে কি করছি আমরা ইন্টারোগেটিভ তৈরি করে দিচ্ছি। আর এই ভার্বের পরে নট বসিয়ে, ভার্ব তারপরে নট বসিয়ে আমরা কি করছি, নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করছি। এবার আর নেগেটিভ ইন্টারোগেটিভে কি করছি আমরা, সেম ইন্টারোগেটিভের মতন, মানে ভার্বটাকে আমরা কি করলাম, প্রথমে নিয়ে এলাম, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বাকি যেটুকু রয়েছে সেটুকু লিখে দিলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কী ধরনের ভিডিও চাই সেটা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।